আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আমি আছি বাংলাদেশি ব্লগার সাথে একটা আপনাদের সাথে। সো প্রিভিয়াস আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এখন আমি যাব আমাদের অবদার স্কুলে, মানে আমার স্কুলে। তো ওখানে গিয়ে আমি বাকি বিস্তারিত সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, বা ওখানে কেনই বা যাচ্ছে বা কেনই আমার সব কিছু এলোমেলো হয়ে গেল, এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করবো। তো চলুন যাওয়া যাক আমার স্কুলে। তো রিক্সা করে উঠে গেলাম সুমনা, তো শেষ আমি আলহামদুলিল্লাহ। তো যান, আমরা এখন আমার অবদার স্কুলে যাচ্ছি, আর সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, কারণ আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব, কেন আমার স্কুলে অনুষ্ঠানটা এলোমেলো হয়ে গেছে আমার লাইফে। আমরা কিন্তু আমার অবদার স্কুলের সামনে এসে নেমে পড়লাম কলোনির ভিতরে। এখন আমরা ঢুকে যাব, যেহেতু আমি কলোনির ভিতরে পড়াশোনাটা করছি, তাই কলোনির ভিতরেই তো আমার সব কাজ। তো ছোট সময়কার অনেক স্মৃতি আছে আমাদের এইখানে। তো মাশাআল্লাহ খুব ক্লিন রাখে, কিন্তু এই যে দেখেন কত সুন্দর করে পরিষ্কার করতেছে ঝাড়ু দিয়া। অবদার মানে কিন্তু সারাক্ষণ পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে এরা সময় কাটা। আর আমরা যখন পড়াশোনা করতাম তখন প্রচুরভাবে কলোনির ভিতরে ঘোরাফেরা করছি, এই পার্কে অনেক ঘোরাফেরা করছি, মানে আড্ডা মারছি। যে দেখেন দুইটা ছাত্রী বসে আছে, এরা কিন্তু এখানে মানে প্রাইভেট পড়ে হয়তো বা গল্প করতেছে। তো সব কিছু মিলে অন্যরকম। তো আমার অনুষ্ঠানটা কেন এলোমেলো হয়ে গেছে এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে আমি যেদিন আশুগঞ্জ মানে রওনা দিয়ে আসলাম, সেদিনে আমার মোবাইলে একটি মেসেজ গেল যে করোনার জন্য, মানে ওমিক্রনের জন্য আমাদের মানে অনুষ্ঠানটা ছিল 22 তারিখ, সেই 22 তারিখের অনুষ্ঠানটা স্থগিত করা হয়েছে, এবং সব ধরনের স্কুলও কিন্তু বন্ধ হয়ে গেছিলো। তো ওমিক্রনের জন্যই আসলে স্কুল অনুষ্ঠানটা স্থগিত করা হয়েছে। আমার মতো এরকম আরও অনেকেই আশুগঞ্জ চলে এসেছিল বিভিন্ন জায়গা থেকে, আরও অনেক দূর দূরান্ত থেকে অনেকে এসেছে যে স্কুলের অনুষ্ঠানের জন্য, কিন্তু এসে দেখে স্কুলের অনুষ্ঠানটা স্থগিত করছে। কিন্তু যদি স্থগিতটা মনে করুন 10 তারিখের মধ্যে করতো, জানুয়ারি 10 তারিখের মধ্যে যদি করতো, তাহলে অনেকে আসতো না, কারণ 10 তারিখের পরથી সবাই আমরা একটু শপিং করছি, মানে আসার প্রস্তুতি নিচ্ছি। তো তারপর আমি আমার স্কুলের সামনে এসে কিন্তু আপনাদের সাথে এই কথাটা শেয়ার করতেছি। তো দেখা একটু আমার স্কুলটা। তো এটা হলো আমার স্কুলের গেট, এই গেট দিয়ে আমি ঢুকবো। আমার স্কুলের অনুষ্ঠান ছিল কিন্তু স্থগিত করা হয়েছে। দেখেন কত সুন্দর করে স্কুলের কাজ চলতেছে এখনও। তো আসলে এই স্কুলে ঢোকা মানে ভিতরটা কেমন করে যেন উঠলো, কত স্মৃতি, কত কিছু এই স্কুলে, গল্প, হাসি কান্না, ফ্রেন্ড সার্কেলদের সাথে দুষ্টামি, সব কিছু এই স্কুলের মধ্যে। তো আমি আমার স্কুলের নামটা একটু আপনাদের মাঝে শেয়ার করি। তো এই তো আমার স্কুলের নাম আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়। তো এর উপরে কিন্তু আমাদের ক্লাস করছি, নিচে ক্লাস করছি, মানে এই স্কুলে অনেক স্মৃতি, অনেক। মুশারফ কেমন আছো? ও কিন্তু আমাদের স্কুল লাইফে তখন মুশারফ ছিল আমাদের স্কুল লাইফে, ঠিক আছে না? এখনো আছে স্কুলে? তাই, যাক আলহামদুলিল্লাহ। কিন্তু যেহেতু তোমাকে পাইছি, তাহলে তোমার একটু জিজ্ঞেস করি, আমাদের স্কুলের অনুষ্ঠানটা কেন স্থগিত হয়েছে এটা বলো। করোনার কারণে, করোনা বৃদ্ধির কারণে সচিবালয় থেকে নির্দেশ দিয়েছে, করোনা কমলে আবার পরবর্তী। এটা আনুমানিক 6 মাস তো লাগবেই না, মনে হয় এখন। তাহলে সুযোগ পাইলে করে দেবে। সুযোগ পেলে তো আমরা আর আসবো না, কারণ লম্বা একটা ছুটি কাটালাম প্রায় 15 দিনের। তো যাই প্রিভিয়াস, মুশারফ পুরানো মানুষ, আমরা যখন স্কুলে ছিলাম তখন তো তুমি ছিলা। তো স্কুল লাইফের অনুষ্ঠানের জন্য আমরা আসছিলাম, কিন্তু স্কুল লাইফের অনুষ্ঠানটা স্থগিত হয়ে গেছে, এর জন্য অনেক খারাপ লাগছে। এমনকি স্কুল রং করাইতেছো না? তো প্রিভিয়াস আমার স্কুলে এসে কিন্তু পুরানো মানুষ পেয়ে গেলাম একজনকে, মুশারফ, যার সাথে কথা বলেছি। এখন আছে আমার বাস্তি। আসো এদিকে আসো। সাবা কিন্তু দূর থেকে দেখে আমাকে চলে এসেছে। তো সাবা কেমন আছো? ভালো। আচ্ছা, তা ফুপ্পি স্কুলটা ঘুরে ঘুরে একটু আমরা দেখাই। তো
তো প্রিভিয়াস স্কুলে অনুষ্ঠানটা স্থগিত হয়ে গেছে, মনটা কিন্তু অনেক খারাপ হয়ে গেছিলো। তার মধ্যে আমি আশুগঞ্জে একটু ঘুরতে চেয়েছিলাম, কিন্তু ঘুরতে পারি না, কারণ আমার দুলাভাই ব্রেন স্ট্রোক এবং হার্ট স্ট্রোক একসাথে করছে। মনটা অনেক খারাপ হয়ে গেছিলো আমাদের। তো এটা হলো আমার স্কুল লাইফ। এই গেটের কাছে এই জায়গায় এসে দাঁড়াইতাম আমরা, আমি ঠিক এই জায়গায় এসে দাঁড়াই থাকতাম, মানে এই ক্রস গেটের এখানে। ওইখান থেকে বেরিয়ে সোজা আসতাম, কারণ এখানে আসলে আমাদের যে বাজারের যারা ছিলাম, মুন্নাপ্পু, পুতুল, মুক্তা, সাথী, আমরা সবাই একসাথে হয়ে যেতাম আর কি। যেহেতু সাথে আমার বাস্তিটা আছে, আমার অনেক ভালো লাগছে। তো এই জায়গায় এসে আমরা দাঁড়াইতাম আর কি, স্কুল ছুটি হইলে, মানে সবাই একসাথে এই জায়গা থেকে আমরা ছুটে যেতাম। তো স্কুলটা কিন্তু অনেক বড়, এত বড় স্কুল তো ঘুরে দেখানো সম্ভব না। বুকটা কেমন যেন কাঁপ পড়ছে। আমি অনেক বছর পরে এই পর্যন্ত আসছি আর কি স্কুলের ভিতরে, অনেক বছর পরে। আমাদের স্কুলটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল। আমার স্কুল অনেক সুন্দর ছিল। তা আজকে দেখা গেছে কতজন এই স্কুলে পড়ে, কতজন গল্প করে পিডিপির স্কুল, কলোনির স্কুল, আবদার স্কুল, কিন্তু আমরা বলে যে আমরা তো এই স্কুলে পড়াশোনা করছি, মানে অনেক স্মৃতি আমাদের। মানে এই দিক দিয়ে দৌড়াইয়া এদিকে দৌড় দিয়ে উঠতাম, এই যে উপরে মন্দিরতলায়, এদিকে দূর দিয়ে উঠে যেতাম। তো আমি আরও এদিকে ক্লাস আছে, আমাদের এইটির ক্লাসটা ওইদিকে ছিল। তো ওইদিকে আরও অনেক ক্লাস আছে, ওইদিকে নাইবা যাই, আমি একটু ভিতরের দিকে যাই, মানে এই দুতলা দিয়ে আমরা দৌড় দিতাম সবাই মিলে, আসো এদিকে দৌড় দিয়ে উঠতাম। ঠিক আছে, কলোনির ভিতরে পড়াটা মজা অন্যরকম ছিল। আমি উপরে, তো এটা ছিল আমাদের 7-এর ক্লাস, আমার একটু মনে পড়ে, এটা আমার 7-এর ক্লাস ছিল। তো এদিকে আসতাম আর কি। ক্লাসটা অনেক বড় ছিল আমাদের। তো এখন তো যে লাগানো স্কুল যেহেতু বন্ধ হয়ে গেছে, তো যেহেতু কলোনির স্কুল কাজ চলতেছে, তার একটা জিনিস কি, স্কুলের মধ্যে কিন্তু এগুলো ছিল না, এই গ্রিলগুলো ছিল না, একদম খোলা ছিল গ্রিলগুলা। তো আমরা এখানে দাঁড়ায় খুব মজা করতাম, খুব আনন্দ করতাম, সবাই মিলে একসাথে গল্প করতাম। আমার হাতে একটা স্কেল থাকতো সবসময় মনে আছে, যেই সামনে আসতো তারা আমি বাইরে দিতাম। তো ফ্রেন্ড সার্কেল অনেক বলতো তোর সামনে এমনি আসবো না, এরকম বলতো। আসলে সেই স্মৃতিগুলো অনেক মনে পড়ে, অনেক। নিজের স্কুল বলে কথা, কিন্তু এখন তো অনুষ্ঠানটা হয়েছে না বিদায় কারোর সাথে আর দেখা হইলো না। তো সে বলতেছে আম্মু স্কুলটা অনেক বড়, অনেক বড় আম্মুর স্কুলটা অনেক বড়। আমার ছেলে বলছে আম্মু এই স্কুলে পড়াশোনা করছি, মানে কেমন জানি ভিতরটা একটা কেঁপে ওঠে আর কি। এই স্কুলে আমার অনেক স্মৃতি, অনেক অনেক ফ্রেন্ড সার্কেল ছিল আমাদের। ছেলে মেয়ে একসাথে কিন্তু পড়াশোনা করছি আমরা এখানে। আমরা কিন্তু ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করছি, একসাথে ক্লাসে আমরা ছেলে মেয়ে ক্লাস করছি একসাথে মিলে। তখনকার এখন যে যুগ পড়ছে তখন এরকম ছিল না। ফ্রেন্ড সার্কেলে খালি পড়াশোনা নিয়ে অনেক বেশি গল্প করতাম, আমরা দুষ্টামি করতাম, কিন্তু পড়াশোনাটাই বেশি প্রাধান্য দিত সবাই। এখন যে যুগ পড়ছে একটা ছেলে একটা মেয়ের সাথে বসতে পারে না, এরকম। এখন আলাদা ক্লাস, তখন কিন্তু অন্যরকম। এত বড় স্কুল ঘুরে দেখাইতে গেলে আপনার বিরক্ত হয়ে যাবেন। তারপরে বলি ওই সাইডে একটা রাস্তা আছে নিচে নামার, চলেন ওইটা একটু দেখাই। বেসিং, বাথরুম সব রকমের এদিকে ব্যবস্থা আছে। আমাদের স্কুলটা কিন্তু বিশাল বড় স্কুল, বিশাল বড়। তো এটার মধ্যে ক্লাস করতাম, শারীরিক শিক্ষা নাকি যে একটা ক্লাস করতাম, আসলে মনে পড়তেছে না। এদিকে রাস্তা আছে, যে সিঁড়ির রাস্তা নিচের আমার। তা আলহামদুলিল্লাহ আমার ছেলে আমার স্কুল দেখছে, আমার ছেলে আমার স্কুল ঘুরছে। একটা সময় অনুষ্ঠান তো হবেই। সুমনা গেছে, আমার স্কুল কেমন লাগছে এদিকে? অনেক ভালো লাগছে, আর স্কুলটা বিশাল বড়। তো খালাম্মার স্কুল দেখলি না? দেখছি, আর অনেক ভালো লাগছে স্কুলটা দেখে। মানে স্কুলের ভিতর দিয়ে অনেক বড়। আর কি মনে হয়েছে, পৃথিবীতে সবাই এখন আমার চিনে? হ্যাঁ, সবাই চিনে আলহামদুলিল্লাহ। না এখনো তো একটু চিন্তা হলো। সবাই চিনে। এটা তোর কাছে কেমন লাগছে যে তোর খালাম্মার সবাই চিনে? এটা তোর বেশি ভালো লাগছে, মানে কেউ এখনো ভুলে নেই, সবারই মনে আছে সাথীর কথা। সুমনার খালাম্মাকে এখনো কেউ ভুলে নাই, সবাই মনে রাখছে, এর জন্য সুমনার বেশি ভালো লাগছে। তো শিশির কেমন লাগছে? আর এখন তো নতুন করে একটা পরিচয়। তো আমার ছেলের মুখে শুনি আমার স্কুলের গল্প, বলো তোমার কাছে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, স্কুলটা অনেক বড়, আবার ক্লাসগুলো অনেক বড়। অনেক ক্লাস না? তা আম্মুর স্কুলে আসে তোমার কাছে কি মনে হচ্ছে? আম্মুর সবাই চিনে? হ্যাঁ, এখনো সবাই চেনে আমাকে। আম্মু কিন্তু অনেক দুষ্টামি করতাম স্কুলে, এর জন্য চিনে সবাই। মানে পুরা কলোনি মাথায় রাখতাম আর কি দুষ্টামিতে, আমি একটু দুষ্ট ছিলাম। তো যাই হোক, স্কুল লাইফে ফিরে আসলাম। যদি স্কুলের অনুষ্ঠানটা হইতো
তাহলে অনেক বেশি ভালো লাগতো, অনেক ফ্রেন্ড সার্কেল সবার সাথে দেখা করাইতে পারতাম সবাইকে। তো আজকে স্কুলে কাজ চলতেছে বিদায় আমরা সব কিছু খোলা পাইছি এবং দেখতে পারছি আর কি। এখানে এখন অফিস রুম করছে, কিন্তু তখন তো একটা ক্লাস ছিল আমাদের, গার্হস্থ ক্লাসটা বেশিরভাগ হইতো, কামরুনের সাফার ক্লাস। তো প্রিভিয়ার্স যখন টিফিন দিত তখন এসে কিন্তু এই জায়গায় দাঁড়াইতাম, মানে সব কিছু অন্যরকম লাগতেছে, ভালো লাগতেছে। তো প্রিভিয়ার্স পুরাটা স্কুল ঘুরে দেখানো হয়তো বা হয়েছে না, যতটুকু পারছি। পুরাটা হাঁটতে গেলে সারাদিন লাগবে বলতেছে, সত্য কথা, পুরাটা হাঁটতে গেলে আমার সারাদিন সময় লাগবে। তো যতটুকু আমি পারছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। এবং আমাদের আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয় স্কুল আমার এটা। তো আসলে ফ্রেন্ড সার্কেল সবার সাথে দেখা হলে অনেক ভালো লাগতো, কিন্তু ভাগ্যে ছিল না, সেজন্য অনুষ্ঠানটা মানে হয় না আর কি। তো হবে নেক্সট টাইমে, তো হবে এটা, কারণ প্রত্যেকে রেজিস্ট্রেশন করছে এখানে। যদি ভাগ্যে থাকে তখন আবার আসবো, জানি না আসতে পারবো কিনা, কিন্তু অনুষ্ঠান তো অবশ্যই হবে। এটা কলেজ হবে না, তাই 4তলা বিল্ডিং হবে, এটা কলেজও হয়ে যাব আলহামদুলিল্লাহ। তো পুরাটা স্কুলে অনেক স্মৃতি ছিল আমাদের, মানে এতটাই স্মৃতি যে ভাষায় আপনাদেরকে প্রকাশ করতে পারবো না। বুঝে নিতে যারা পড়াশোনা করছেন স্কুল লাইফে, কিন্তু আমরা একটু দুষ্টামি করতাম, দুষ্ট ছিলাম, তো সেজন্য একটু স্মৃতি বেশি মনে পড়ে। আর আমার ছেলে তশির বলে যে আমি যেদিকে যাই সেদিকে সবাই আমাকে চিনে, তো এখনও মনে রাখছে মানুষ, এটা অনেক কিছু। তশিসের কাছে অনেক ভালো লাগছে আমার স্কুল, এটা আমার কাছে আর বেশি ভালো লাগছে। ও দেখলো ওর মা কোন স্কুলে পড়াশোনা করছে, ওর মাকে কলোনির সবাই চিনে, এটাই তো অনেক কিছু আলহামদুলিল্লাহ। তো পুরাটা স্কুল আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখালাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু আমাদের এই স্কুলের বিশাল বড় মাঠ, এই মাঠে কিন্তু খেলা হতো। আর ওইটা ছিল আমাদের পার্ক, ওই পার্কের ভিতরে আমরা হাঁটতাম। মুন্নাপু, মানে মুন্নাপুর সাথে অনেকটা সময় কাটাইছি আর কি, পুতুলে বড় বড় মুন্নাপু। তো আসলে অনেক স্মৃতি, অনেক সবাইকে পেলে অনেক বেশি ভালো লাগতো। যদি ভাগ্যে থাকে আবার অনুষ্ঠানটা হয়, অনুষ্ঠান তো অবশ্যই হবে একদিন একদিন, তখন যদি আমার ভাগ্যে থাকে আমি আসতে পারি, তাহলে অবশ্যই আপনাদের সবার সাথে আমি শেয়ার করবো সব কিছু। তো পুরাটা স্কুল আপনাদেরকে দেখালাম, কেমন লাগছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো প্লিজ সবার কাছে রিকোয়েস্ট, আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটির পাশে একটু সাপোর্ট করবেন। আপনাদের একটু সাপোর্ট কিন্তু আমার জীবনে অনেক প্রয়োজন, অনেক প্রয়োজন। আমি একা কোনো কিছু সম্ভব না যদি আপনারা আমাকে সাপোর্ট না করেন। তো আজকের বেশি কথা বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।